তিন শ্রেণীর লোকের আপনার সমালোচনা করতে পারবে। এক নাম্বার হচ্ছে যে রাষ্ট্র পরিচালনা করছে অথবা দায়িত্বশীল, কিন্তু সে তার দায়িত্ব পুরা করতেছে না, মানুষের উপর বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতেছে অথবা মানুষের উপরে কষ্ট দিচ্ছে। এই ধরনের জালেম বাদশার বিরুদ্ধে অবশ্যই আপনি তার সমালোচনা করতে পারবেন। কোরআন সুন্নাহর আলোকে বাক স্বাধীনতা কিভাবে সংজ্ঞায়িত করা হয়, তার সীমানাটা কিভাবে নির্ধারণ করা হয়? আচ্ছা, আপনারা একটু বিশ্বাসের পরিচয় দিবেন আগে। জি, আমি একজন মুসলিম। কোরআন সুন্নাহর আলোকে ইসলাম কিভাবে বাক স্বাধীনতাকে সংজ্ঞায়িত করে এবং তার লিমিট বা সীমানা বা কতটুকু, তার পরিসরটা কতটুকু, আমার মনে হয় এটা জানতে চাচ্ছেন। এটাই তো আপনার প্রশ্ন? জি 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 মন্ত্রী ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মুফতি সাহেব উত্তর দিবেন ইনশাআল্লাহ। প্রথমে আমরা শুনছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেখুন, বাক স্বাধীনতার নিজস্ব একটা হাদিসে পাকের মধ্যে আসছে, কয়েকটা ক্রাইটেরিয়া বলা হচ্ছে যে মুসলমানদের সবসময় তার যে সে যা বলবে সে সত্য বলবে এবং মানুষের সাথে সদাচরণ করবে এবং মানুষের সাথে যে সবকিছু ভালোর মধ্যে উত্তমটা সে বলবে এবং মন্দকে পরিহার করবে। এটা হলো প্রথম ক্রাইটেরিয়া। দুই নম্বর হচ্ছে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। হাদিসের পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়া মুমিনদের জন্য হচ্ছে একটা আবদ্ধ ঘরের মতো আর কি, অথবা লাইক জেলখানার মতো, এবং কাফেরদের জন্য এই জায়গাটা বা অবিশ্বাসী যারা তাদের জন্য এটা একটা বেহেশতের মতো। তো এখন দেখা যাচ্ছে যে অনেক ভাই যারা আমাদের যে সীমাবদ্ধতা, একটা মানুষের যে স্বাধীনতা, সেটা কিন্তু অনেক সময় আমরা সে স্বাধীনতাটা লঙ্ঘন করে পরিপূর্ণভাবে মন গড়া নিজের বাক স্বাধীনতার উপরে ব্যাপকভাবে একটা প্রিন্সিপাল দাঁড় করাই। যার যেটা মনে হয় ওইটাই আমাদের কাছে মনে হচ্ছে এটাই হলো স্বাধীনতা। আসলে স্বাধীনতার সংজ্ঞাটা হচ্ছে শরীয়ত আমাদের জন্য ভালো ভালো কথা বলার জন্য নির্ধারণ করেছে এবং অন্য ধর্মকে অথবা কটূক্তিমূলক কারোর সাথে কষ্ট না দেওয়া, এটাও কিন্তু ইসলামের বড় একটা শিক্ষা। কেউ কাউকে আঘাত করবে না এবং কাউকে অন্যায়ভাবে কাউকে আক্রমণ করে কথা বলবে না এবং যে অহেতুক কথা বলবে না এবং যে বিষয়গুলা মানুষের সাথে যে বাকবিতণ্ডা জড়ানো নিষেধ করা আছে, যেমন ধরেন একজন মূর্খ যদি তার সাথে তর্কে লিপ্ত হতে চায়, তখন কিন্তু সে তার সাথে তর্কে লিপ্ত হবে না, তাকে সালাম দিয়ে কিন্তু পাশ কেটে চলে যাবে। কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে যে তোমার কোনো অজ্ঞ ব্যক্তি তোমার সাথে যখন তর্কে লিপ্ত হয় তুমি তাকে সালাম দিয়ে ওখান থেকে পাশ কেটে যাও। তো এই জন্য মুসলমানদের তো প্রত্যেকটা ধাপই হলো আল্লাহ রসুলের একটা আদর্শ বাস্তবায়ন আছে। তো তাদের সবচেয়ে বড়, তাদের এই সমস্ত বিষয় লক্ষ্য রেখে তারা সামনে চলবে এবং তাদের এক কথায় বলা যেতে পারে তারা সত্য, ভালো এবং মানুষের উপকার হয় এবং অনর্থক কথা বলা থেকে বিরত থাকবে এবং সুন্দর সুন্দর এমন ভাবে আচরণ এবং তাদের এমন সুন্দর সুন্দর ভাষা ব্যবহার করবে যেগুলা দ্বারা নিজে উপকৃত হয় এবং অন্যরা উপকৃত হয়। আশা করি সংক্ষিপ্ত উত্তরটা পেয়েছেন। ভাই আপনি কি আছেন, শুনতে পেয়েছেন? মাহমুদ হাসান ভাই, আপনি উত্তরটা পেয়ে গেছেন? জি জি। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? একটু বলি যে যেমন গীবত করাটা ইসলামের দৃষ্টিকোণ থেকে জঘন্য একটা অপরাধ, কিন্তু যদি তার উদ্দেশ্য হয় যে সে কাউকে সতর্ক করার জন্য তার চরিত্রটা তুলে ধরতেছে যে তার কাছ থেকে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হইতে পারে, যদি এই উদ্দেশ্যে করা যায় সেক্ষেত্রে তো গীবতটা করা যাবে। মানে সেটা যদি তার দুর্নাম হয়ে থাকে সেটা তো আর গীবত হবে না। তো বাক স্বাধীনতার বিষয়টা কি এরকম যে মানে আমার মানে উদ্দেশ্যের উপর ডিপেন্ড করতেছে সীমানাটা? আমি কি বুঝতে পারছি? হ্যাঁ, আমরা শুনেছি। মুফতি সাহেব এখানে অ্যাড করবেন ইনশাআল্লাহ। ভাই আসলে দেখেন, গীবতের একটা সংজ্ঞা আছে। গীবত কখন করা যাবে এবং কোনটাকে গীবত বলা হবে না। এক কথায় পরনিন্দা, অন্যের সমালোচনাকে গীবতের একটা সংজ্ঞায়িত করা হয়, কিন্তু এটা পারিভাষিক যখন চলে যাব তখন তিন শ্রেণীর লোকের আপনার সমালোচনা করতে পারবে। এক নাম্বার হচ্ছে যে রাষ্ট্র পরিচালনা করছে অথবা দায়িত্বশীল, কিন্তু সে তার দায়িত্ব পুরা করতেছে না, মানুষের উপর বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতেছে অথবা মানুষের উপরে কষ্ট দিচ্ছে। এই ধরনের
জালেম বাদশার বিরুদ্ধে অবশ্যই আপনি তার সমালোচনা করতে পারবেন। 2 নম্বর বিষয় হচ্ছে যে ইসলামের বিরোধী কেউ যদি করে, শরীয়ত বিরোধী করে, সে যদি কোরআন সুন্নাহর জ্ঞানী হয়, অথবা কোনো আলেম হয়, অথবা কোনো সমাজের মধ্যে নির্ভরযোগ্য একজন ব্যক্তি হয়, সে যদি ব্যাপকভাবে মানুষকে ভুল ডিরেকশন দিচ্ছে, তার সমালোচনা করা যাবে। আর 3 নম্বর মানুষ তাকে কষ্ট দিচ্ছে, অথবা মানুষ যার থেকে মানুষের বিভিন্ন ধরনের মানুষ তার থেকে আক্রমণাত্মক কথা আসতেছে, এই ধরনের মানুষদেরকে বাঁচানোর জন্য সাধারণ মানুষের সামনে তার আত্মসমালোচনা করা জায়েজ। এটা গীবতের আওতাভুক্ত হবে না। এছাড়া শুধু শুধু আমার ভাইয়ের নামে এবং অমুক ভাই একটু অন্যায় করেছে, আরেকজনকে খোঁটা দিয়েছে, এবং আমি দেখেছি সে নাকি সিগারেট খায়, সে নাকি মদ খায়, এবং সে দেখেছি যে অন্য মেয়ের সাথে ঘুরতে গেছে, অথবা সে দেখেছি যে তার কথাটা জানি কিরকম, তার চলন বেকা। আমার বোর ওয়াইফের কাছে মার সমালোচনা করা, মার কথা ওয়াইফের কাছে সমালোচনা করা, এক বন্ধুর সমালোচনা আরেক বন্ধুর কাছে করা কোনো কারণ ছাড়া, এই কাজগুলা আমাদের পরিহার করা উচিত। এবং এইগুলাকে গীবতের আওতাভুক্ত করে, যেটা দ্বারা কোনো লাভ হয় না, বরঞ্চ এটা দ্বারা আরো এটা খুবই জঘন্য একটা কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন মেরাজের রাত্রে গিয়েছিলাম, তখন এক দলকে দেখতে পেয়েছি, তাদেরকে মানে পেটের মধ্যে একদম গোশত, তারা গোশত খাচ্ছে, এমন একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি। তো এখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে এরা কারা, এবং পেট ফুলা অনেক, বলা হয়েছে তারা হলো গীবতকারী। তো এই জন্য আমরা চেষ্টা করব যে এই ধরনের গীবত থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে। জি ভাই, আশা করি উত্তরটা পেয়েছেন। আমার কি কথাটা বুঝতে পেরেছেন ভাই? এখানে আপনার কোনো প্রশ্ন আছে ভাই? জি, বুঝতে পেরেছি। তার মানে বাক স্বাধীনতাটা এটা কনটেক্সটের উপর নির্ভর করে, একটা মানে ওই বিষয়ের প্রাসঙ্গিক, মানে কোন একটা ঘটনার সঙ্গে তার কনটেক্সট জড়িত, এবং সেই কনটেক্সটের উপর ডিপেন্ড করে বাক স্বাধীনতার সীমানাটা নির্ধারণ করা হয়। বিষয়টা কি এরকম? জি 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 জি, মানে আপনার একটা সীমাবদ্ধতা দিয়ে দিয়েছে শরীয়ত, কোনটা বলতে পারবেন, কোনটা বলতে পারবেন না। এবং কি আপনার ভালো ভালো সব কথাই বলেন, আপনার কোনো সমস্যা নেই, আপনি যে কোনো জায়গায় যত ইচ্ছা দাওয়াত দেন, সারাদিন কথা বলেন, আপনি কি কেউ না করবে না। আপনি খারাপের বিপরীত কোনো কথা বলেন, আপনি কেউ না করবে না। আপনি সত্য বলেন, আপনি মানুষের উপকার করার জন্য অনেক কথা বলেন, আপনাকে কিন্তু কেউ না করবে না। মানে এইগুলা আপনার যা ইচ্ছা করতে পারেন। আপনি সারাদিন কোরআনের কথা মানুষকে বলুন, হাদিসের কথা মানুষকে বলুন, আপনি কিন্তু এই বিষয় নিয়ে কেউ আপনাকে আটকাবে না। কিন্তু দেখা যাচ্ছে যে খারাপ যে বিষয়গুলো, আর একটা উদাহরণ দিই, যেমন কয়েকদিন ধরে অনেক আগে থেকে দেখতাম, তো এটা নিয়ে একটু আলোচনা সমালোচনা হচ্ছে, মানে হুজুর আলেমুলামা তারা এলাকায় সমাজে কিছু পাগল আছে, যারা মানে দাড়ি কাটে না, লম্বা লম্বা চুল, ফুসকু ফুসকু ভাবে যেখানে সেখানে শুয়ে থাকে। তো তাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে সেই অসুস্থ মানুষদেরকে ধরে তাদেরকে মাথা সুন্দর করে পরিষ্কার করে টাক করে দিয়ে দাড়িগুলো সাইজ করে তাদেরকে গোসল করায় পরিষ্কার করে দিচ্ছে। তো এক শ্রেণীর লোক তারা বলতেছে এগুলো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাক স্বাধীনতার নামে। আবার আরেক শ্রেণীর লোক তারা বলতেছে না, আমরা তো অসুস্থ মানুষকে সেবা মানে সুস্থ করতেছি, তো এটা কিভাবে বাক স্বাধীনতার মানবাধিকার লঙ্ঘন হয়? হ্যাঁ, তো এইখানে কিছু আছে নেটিজেন যারা একরকম পক্ষ অবলম্বন করতেছে, এক ধরনের কথা বলতেছে, আর আরেকজন বলতেছে আরেক রকম কথা। তো এইখানে এইগুলো কি কনটেক্সটের উপর ভিত্তি করে এটা গ্রহণ করা হবে বিষয়টা? আপনি বোধহয় বাক স্বাধীনতা না ব্যক্তি স্বাধীনতার কথা বলছেন, যে কে কিভাবে চলবে, কতটা কিভাবে চলতে পারে, আপনি কার পরে কতটা হস্তক্ষেপ করতে পারেন। হ্যাঁ, ওর ইচ্ছা হয়েছে যে ওইভাবে চলবে, আপনি গিয়ে ধরুন যে হস্তক্ষেপ করছেন, কোন কোন ক্ষেত্রে আপনি হস্তক্ষেপ করতে পারেন, কে হস্তক্ষেপ করার অধিকার রাখে? একজন ব্যক্তি গিয়ে হস্তক্ষেপ করার অধিকার রাখে না সেটা সামাজিকভাবে নেতা বা ধরুন যে যারা সরকার, তাদের যে ব্যবস্থা আছে সে গিয়ে হস্তক্ষেপ করতে পারে, বা মানুষ গিয়ে একসঙ্গে অনেক ব্যক্তি গিয়ে হস্তক্ষেপ করতে পারে? এই প্রশ্নগুলো আসবে। আচ্ছা, দেখুন এখানে এটা আসলে এটা একটা দুঃখজনক একটা বিষয়। আমি একটু সামারি টানবো, এটার উত্তর আমি আজকের লাইভে দিব না পুরোপুরি ভাবে। আমি একটা কথা বলবো, দেখেন এই যে এই কাজটা কিন্তু আমাদের আজকের মুসলমান কান্ট্রিতে বাংলাদেশে হয়েছে, কয়েকজন হুজুর করেছে বলে এটা কিন্তু আসলে ব্যাপকভাবে হয়েছে। খারাপ ভালো সেই প্রসঙ্গটা আমরা পরে আসছি। সেম কথাটা কিন্তু আমরা ইন্ডিয়ার ব্লগার, ইন্ডিয়ার বিভিন্ন কর্মসংস্থা, হিন্দুদের কিন্তু আমরা দেখতে পেয়েছি ইতিপূর্বে। এটা কিন্তু এরপরে কোনো ধরনের কোনো ধরনের কিন্তু প্রতিবাদ হয় নাই। এমনকি আমরা দেখেছি মানুষকে বিভিন্ন ধরনের চুল কেটে দেওয়া, দাড়ি কেটে দেওয়া, বাংলাদেশের প্রথম না।
আমরা ইউকে তে দেখেছি, আমেরিকাতে দেখেছি, যারা মানব কল্যাণ সংস্থার সাথে জড়িত, ইন্ডিয়াতে দেখেছি, পাকিস্তানে দেখেছি, বাংলাদেশেও কয়েক জায়গায় দেখেছি, মানে ইসলামিক দল ছাড়া অনেকেই দেখেছি, তখন কিন্তু এই প্রশ্নটা আসলো না। তো ভাই আমি আপনাকে প্রশ্ন করব যে এই প্রশ্নটা শুধু মুসলমানদের জন্য প্রযোজ্য নাকি সবার জন্য প্রযোজ্য? আচ্ছা যাই হোক, তারপরেও যেহেতু আপনি প্রশ্ন করেছেন, এতটুকু বলবো যে একজন যদি সমাজের কোনো যদি ক্ষতি না হয়, এটা যদি মানে মানুষের ভালো এবং খারাপ করার জন্য একজন সে এভাবে চলতে চায়, এবং এটা যদি জনগণের ক্ষতি না হয়, এবং যদি সেটা আমাদের দায়িত্বের মধ্যে না থাকে, আমার মনে হয় এগুলা পরিহার করা উচিত। এগুলা কাউকে ধরে এইভাবে মানে তাকে অন্যায় ভাবে, হয়তো সে অনেকে আদর্শের উপরে করে, যে উনি কেউ হয়েছিল মানে মাজারের সাথে সম্পৃক্ততা বা কোনো পীরের সাথে সম্পৃক্ততা, আমি আসলে এটাই করছি না, সেটা তার আদর্শ লালন করে, সেটা কিন্তু সে আদর্শ নিয়ে চলতেছে। এখন আমি যদি কাউকে হিন্দুকে যদি মুসলমান বানাই বা জোর করে তাকে সিঁদুরটা মুছে দিলাম মা বোনদের, অথবা এটা কিন্তু একটা কত বড় একটা অন্যায়, এটা কিন্তু কেউ পছন্দ করবে না। তো এরকম ভাবে বর্তমানে যে যারা জটলা চুল অথবা এই কাজগুলা করতেছে, অনেক কিন্তু ইচ্ছা করে তারা এই কাজগুলা করতেছে। এখন দেখা যাচ্ছে অনেকে আছে যেন পাগল, সে বুঝেই না, সেটা কিন্তু টপিকটা পরিপূর্ণভাবে ভিন্ন, যে পাগল সে কি করতেছে না করতেছে, মানে সে জটলা করবে কিনা তার কমন সেন্স নাই। তখন আমরা তাকে, যে একজন পাগল যার মস্তিষ্ক বিকৃত এবং সে যে বুঝে না, তাকে আমরা যে হেল্প করতে পারি, তার চুল কাটতে পারি এবং তাকে আমরা ভালো ভালো কাজের জন্য সহযোগিতা করতে পারি। কিন্তু যে আসলে ভালো, একদম মেধার ভালো আছে, সব স্মরণশক্তি বা ভালো, শুধু শুধু তার জোর করে তার চুল দাড়ি কেটে দেওয়াটা, এটা আমার মনে হয় না ইসলাম এই বিষয়ে কিছু তাদেরকে বলা হয়েছে। এটা অসৌন্দর্য, আর ইসলাম কখনো অসৌন্দর্য পছন্দ করে না। আশা করি উত্তরটা একদমই মুফতি সাহেব ঠিক বলেছেন, যেটা হলো যে কারো উপরে জোর জুলুম করা ইসলামের নীতির মধ্যে নাই আর কি বেসিক্যালি। আর জোর জুলুম বা ধরুন জোর করার ব্যাপারটা রাষ্ট্রীয়ভাবে বা ন্যায় বিচারের পক্ষে কারো উপর জুলুম করলে তখন বিচার হিসাবে সেটা হতে পারে। কে একজন মনে করলো যে আমার এটা পছন্দ হচ্ছে না, আমি গিয়ে তাকে তার মতো হস্তক্ষেপ করে দিলাম, এটা ইসলামের নিয়ম না, আর বেসিক্যালি ইসলামের শিক্ষাও না, এটা ইসলামের আখলাকের সঙ্গে যায় না, মেজাজের সঙ্গে যায় না। পরীক্ষা প্রত্যেকে দেবে, তাকে পরীক্ষা দিতে হবে। আপনার যদি অসুবিধা হয় কোনো ক্ষেত্রে, আপনি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবেন যে কোথাও গন্ধ হচ্ছে বা কিছু লাগছে আপনার, সে ঠিক আছে, আপনি তাকে বোঝাবেন, না শুনলে উপযুক্ত কর্তৃপক্ষকে বলবেন যে এই সমস্যা হচ্ছে। আপনি দেখবেন যে মানুষের যে স্বাধীনতা যেটা আছে, যেটা হলো যে অন্যের ক্ষতি না করে সে নিজের জন্য করছে, সেটাতে হস্তক্ষেপ করা ইসলামের শিক্ষা না। আর যেটা হলো যে যেগুলো পাগল মনে হয় বা ধরুন যে ও নিজে চেষ্টা করছে পাচ্ছে না বা অজ্ঞত ওর স্বাস্থ্যের ক্ষতি হবে সেই ব্যাপারে সচেতন না, সেক্ষেত্রে তার অভিভাবকদের যদি অনুমতি থাকে সেক্ষেত্রে অভিভাবকদেরকে বলে দায়িত্ব নিতে হবে। আমরা সবাই নিজেদের অভিভাবক সেজে না যায়। আর গীবতের ব্যাপারটা মুফতি সাহেব বললেন, আমরা গীবত অহরহ অজ্ঞাত হয়ে করে ফেলি। এটা সমাধান হলো যে অন্য মানুষকে জাজ করবো না প্রথমে। মানে আমরা সহজেই নিজেকে জাজ করার বদলে, আত্মসমীক্ষার বদলে আমি নিজের ভুল ধরার ব্যাপারে আমি অন্যের ভুল ধরার ব্যাপারে বেশি আগ্রহী থাকি। এটা আমাদেরকে কমাতে হবে, এবং অন্যের কোনো ভুল ধরলে ওটাকে ওই ভুলটা আগে নিজের দিকে দেখতে হবে, যে নিজে আগে ইস্তেগফার করে ফেলতে হবে যে একই রকম ভুল আমিও হয়তো করে ফেলেছি। তারপরে তাকে কল্যাণের উদ্দেশ্যে তাকে ঠিকভাবে বোঝাতে হবে যেন সে আঘাত না পায়। এখন আমাদের কিছু স্টাডিতে দেখা যাচ্ছে, সায়েন্টিফিক স্টাডিতে, যে আপনার কথার মাধ্যমে আঘাত আপনার শারীরিক আঘাতের থেকে বেশি ড্যামেজ করতে পারে কিছু কিছু সময় মানুষের ব্রেনের, যেটা হিলিং এ অনেক সময় লাগে। তো ওটা দেখা যায় না বলে, সেই কারণে যে আপনার কিছু জিনিসের যে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জান্নাতের যে গ্যারান্টি দিয়েছে, মুফতি সাহেব হাদিসটা যদি বলেন যে কয়েকটা জিনিসের গ্যারান্টি দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছে, ওটা বলুন একটু। তাহলে তার মধ্যে একটা হচ্ছে জিহবা, দুইটা জিনিস, একটা হলো জিহবা, একটা হলো লজ্জাস্থান, যে দুইটা গ্যারান্টি দিতে পারবে আল্লাহ তাআলা তার বলছে জান্নাতের গ্যারান্টি দিবে। তো আসলে আমরা এই লজ্জাস্থানটা যদি আমরা সচেতন জনসংযোগ করি না, কিন্তু জিহবাটা নাউজুবিল্লাহি মিন যালিক, মানে এই জিহ্বাটা সারা পৃথিবীর মধ্যে মনে হয় সবচেয়ে বেশি জাহান্নামে যাবে এই জিহ্বার কারণে। এবং কি জি জি কথার মাধ্যমে যে কি পরিমাণ জুলুম করে ফেলে মানুষের উপরে, মানসিক কষ্ট দেওয়া হয়, অত্যাচার করা হয়, এটা মানুষ বুঝতে পারে না যে আপনার কথাটা কিভাবে একটা মানুষের মনে আঘাত লেগে যাবে, তাই না? তো এই জিনিসটা সেই কারণে এই যে সামনে এবং পেছনে পরনিন্দাকারী, হ্যাঁ, হুতামা, এই যে সূরা, কোন সূরা জানো এটা, সরি, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এই যে জিনিসটা আছে, তাই না? তো ওই যে ওখানেই বলা আছে সামনে এবং পেছনে পরনিন্দাকারী বা এই ধরনের জিনিসগুলো।
তো এটা আমাদেরকে এটা সতর্ক থাকতে হবে যে অবশ্যই আমরা মানুষকে ভালো কাজে উৎসাহিত করব, খারাপ কাজে অনুৎসাহিত করব, কিন্তু তার একটা তরিকা আছে, একটা পদ্ধতি আছে। আমার মনে হলো আমি সত্যবাদী মনে হচ্ছে গিয়ে আমি ধরে করে দিলাম, এরকম না। এটা এটা ইসলাম অনুমোদন করে না, তার একটা সুষ্ঠু পদ্ধতি আছে। আপনি ডিসএগ্রি করছেন, আপনার পছন্দ হচ্ছে না, পছন্দটা ব্যক্ত করার একটা সভ্য পদ্ধতি ইসলাম সেটা শিক্ষা দিয়েছে আর কি বেসিক্যালি। তো আমি সত্য কথা বলবো, সত্য কথা বলারও ধরন আছে, সেটা বুঝতে হবে যে কিভাবে বললে আঘাতটা না পাই। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হলো যে তাগিদ, যে বিনম্র থাকা বা মানুষের সঙ্গে এমনভাবে কথা বলার জন্য সে পজিটিভলি মানে উত্তম পদ্ধতিতে আপনি দাওয়াত দিবেন, সে নিজের ভুল স্বীকার করে ইস্তেগফার করতে আসবে, করে সে হয়তো ভেতর থেকে সংশোধিত হয়ে যাবে। সেটা হলো যে বেশি গুরুত্বপূর্ণ, রাদার দেন আপনি জোর করে করলেন, আল্লাহর ভয় থেকে আপনার ভয় বেশি হলো, বুঝতে পারলেন? তার সে হয়তো খারাপ মানে ওর কিছু একটা ছোটখাটো ভুল ত্রুটি থেকে সে মুক্ত হলো, কিন্তু ও দেখবেন যে তার মধ্যে কপটতা বা মুনাফিকি তৈরি হতে পারে আপনার ওই ভুল আচরণের কারণে। তো সেই জন্য যেটা হলো যে কয়েকজন ব্যক্তি যেটা হলো যে রাষ্ট্র ক্ষমতা আছে, মানুষের উপর জুলুম করছে, স্পষ্ট মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মানুষকে ভুল পথে স্পষ্টতই করছে, আপনি বুঝে গেছেন, তখন আপনি ওকে সতর্ক করবেন, না শুনলে তখন বাকি মানুষকে করবেন যে দেখো এ কিন্তু এটা শুনছে না, এই ক্ষতি করছে, তখন সেটা মানুষকে সতর্ক করা যাবে। বাদ বাকি অবস্থায় আমরা নিজেরা আল্লাহর ভূমিকা পালন করতে শুরু না করি, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা পালন করতে না শুরু করি, এটা বুঝতে হবে আমাদেরকে। তবে আমাদের যে দায়িত্বশীল আছে, আমাদের সমস্যা হলে সামাজিকভাবে সেটাকে দায়িত্বশীলের মাধ্যমে একটা মিটিং করে বা ধরুন যে সবাই সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করে তখন ব্যবস্থা গ্রহণ করতে হবে। একা একা যা মনে হলো যাকে তাকে যা বলে দিলাম, এটা আর হবে না, এটা ইসলাম অনুমোদন করে না। কেউ যদি ইসলাম অনুসরণ করে সেটা করতে পারে না। তো এটা হলো ব্যাপার। জি, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এটা হলো ব্যাপার। আসসালামু আলাইকুম।